তোমার উপর আঘাত, বাকিদের উপর আঘাত, তারপর সকালে দেখা যাচ্ছে পুলিশ তোমাদের বিরুদ্ধেই অভিযোগ করছে। দেখুন, এখন মানে যেভাবে পাশবিক অত্যাচার চালানো হয়েছে, যেভাবে পেটানো হয়েছে, রক্তক্ষরণ করানো হয়েছে, চোখ ফাটানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে একটু থিতিয়ে দেওয়ার জন্য কেসগুলো দিতে তো হবেই, তাই দিয়েছেন। এখন বলা হচ্ছে সম্পত্তি নষ্ট করা হয়েছে। আমরা বিকাশ ভবনের ভেতরেই ঢুকিনি, কী এমন সম্পত্তি নষ্ট লোকে জানে। টপ ভেঙেছে, হ্যাঁ, গেটটা আমরা ধাক্কা দিয়েছি, কারণ যেটা দুর্নীতির আতুরঘর, তার একটা বাধা তো পেরিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। দাবি রেখেছিলাম মুখ্যমন্ত্রী আসুন, সামনাসামনি কথা বলুন, মেধার জন্য, যোগ্যদের জন্য কি করছেন জানান, আর দুর্নীতি তারা করেছেন এটা তো মানতে মানে না মানার কোনো জায়গা নেই। সেই মেনে সেটাকে রেকটিফাই করে কিভাবে তার নিজের দায়িত্বে আমাদের ফিরিয়ে দেবেন সেটা উনি বলতেন, এইটুকু আমরা চেয়েছিলাম। আমরা সবসময় চাইব মুখ্যমন্ত্রী আসুন, কারণ দেখুন তিনি পুলিশ মন্ত্রীও। আজকে পুলিশ যেভাবে পেটালো আমাদের উপরে, এটা মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর তো একবার উচিত একটা মানে বাইট দেওয়া, যে কেন এরকমভাবে পাশবিক অত্যাচার করা হলো, এটা তার দায়িত্বের মধ্যে কি পড়ে না? এখানকার স্থানীয় এক নেতৃত্ব, তিনি কোনো পার্টির, আমরা যতদূর জানি তিনি তৃণমূলেরই একজন, তিনি তার মানে দলবল নিয়ে এসেছেন শিক্ষকদের পেটাতে। এটা কি ধরনের অসভ্যতামি চলছে বলুন তো? তিনি বাইট দিচ্ছেন, আমরা দেখছি যে ঠিক হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, ভালো হয়েছে। এটা মানুষ? এরা মানুষ? এরা মানুষ নয়। যেমন পাশবিক অত্যাচার করা হয়েছে সেরকম একজন পশু। কিভাবে নিন্দা করবো, এটা ধিক্কার জানাচ্ছি। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদেরকে পুরো বহাল করতে হবে। আমরা কোনো পরীক্ষা দিতে রাজি নই। আমরা যা পরীক্ষা দিয়েছে এইটার উপর আমাদেরকে পুরো নিয়োগ করতে হবে। আমরা কোনো ভাতা টাতা চাই না। আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের আবার চাকরিতে বহাল রেখেছে। আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখতে হবে না। আমাদের 60 বছর পর্যন্ত আমাদেরকে চাকরিটা পুনর্বহাল করতে হবে। আমাদেরকে কোনো চাকরি নয়, কোনো চাকরি নয়। এই ধ্বংসামাদল দিয়ে আমরা আন্দোলন করছি। কিছু বহিরাগত তৃণমূলের সমর্থকরা এসে উৎপাত করেছে এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশরা আমাদের উপর লাঠিচার্জ করেছে। শুধু লাঠিচার্জ নয়, আমাকে বুট দিয়ে এখানে মেরেছে। তাই এই কারণে আমার পায়ে খুব আঘাত লেগেছে। এর জন্য পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা আদিবাসী সম্প্রদায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জঙ্গলমহল থেকে এসেছি। জঙ্গলমহল তো বলে অনেক শান্ত হয়ে গেছে। আপনারা তো জানেন, যখন সিপিএম এর রাজত্ব ছিল সেই সময় মাওবাদীদের কিরকম উৎপাত ছিল। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি পরিষ্কার বলে দিতে চাইছি, মাওবাদীকে সঙ্গে নিয়ে এই সিংহাসনে বসেছিলেন। এখন এবং এই মাওবাদীদেরকে এখন বিভিন্ন ভাবে চাকরি দিয়েছে। আমরা কি করব? আমাদের চাকরি চলে গেলে আমরা কি আবার পুনরায় মাওবাদী হব? অস্ত্র ধরব পুনরায়? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।